যদি আগামী দিনে সরকারি চাকরি করতে চাও, কিন্তু ভাই তোমার জন্য প্রচুর প্রচুর আপডেট নিয়ে এসেছে সরকারি চাকরির জন্য। কারণ তোমার জানো যে আগামী দিনে কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ হবে। পুলিশের বহু শূন্য পদে ফর্ম ফিল আপ হবে। এছাড়াও পিএসসি ক্লার্কশিপ, এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি, পঞ্চায়েতের প্রচুর ফর্ম ফিল আপ হবে। তো এই সমস্ত ফর্ম ফিল আপ ক্ষেত্রে কিন্তু প্রচুর নিয়ম পরিবর্তন করেছে নতুন সরকার এসে। এই নিয়মগুলো কিন্তু তোমাকে জানা খুব দরকার। কারণ এই নিয়মগুলো জানা তোমার কি হবে, পরীক্ষার সময় তোমার অ্যাওয়ারনেস বাড়বে। ইভেন তুমি ফর্ম ফিল আপের সময় তোমার যে সারপ্রাইজ হওয়া লাগবে না, তুমি তুমি নিজে থেকে বুঝতে পারবে যে তোমার কোন পরীক্ষা তুমি অ্যাপিয়ার হতে পারবে, ও অ্যাপিয়ার হতে পারবে না। তো চলো আজকে তুমি পরপর কোনো প্রত্যেকটা নিয়মগুলো করে দেবো। ইভেন একটা কথা তোমরা অনেকে শুনেছো যে 100 পয়েন্ট রোস্টার। 100 পয়েন্ট রোস্টার ব্যাপারটা কি জিনিস? মানে বিদায়ী স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 পয়েন্ট রোস্টার মানতে হবে। মুখ্যমন্ত্রী আগের দিনকে বললো, বক্তৃতা বলে দিয়েছে 100 পয়েন্ট রোস্টারে কিন্তু এখন থেকে নিয়োগ হবে। এইটা বিষয়টা কি, তো এই ডিটেলসে কিন্তু সম্পূর্ণ বলবো। আগে সমস্ত আপডেটগুলো পরপর দিতে থাকবো। তো চলো হ্যাঁ করে দেখি। ফার্স্টে আসি যে 100 পয়েন্ট রোস্টারটা কি। দেখো 100 পয়েন্ট রোস্টার হচ্ছে এমন একটা জিনিস যেখানে আছে 100টা সিট। সেগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, মানে দেখো ইউআর হয়, ওবিসি হয়, এসটি হয়, এসসি হয়, এছাড়াও তোমার পিডব্লিউবিডি হয়। তো এই সমস্ত ক্যাটাগরিতে বিভিন্ন রকম পার্সেন্টেজ ভাগ করা আছে, যে এই পার্সেন্ট এই ক্যাটাগরির জন্য সংরক্ষণ আছে। এই 100টা আমি ধরলাম কথায় 100টা ভ্যাকান্সি আছে, এই একটা পরীক্ষার জন্য 100টা ভ্যাকান্সি বেরিয়েছে। এবং সেখানে কি হচ্ছে 51% কি হবে, ইউআর ক্যাটাগরির ফর্ম থাকবে। ওই জন্য দেখবে ইউআর ক্যাটাগরির ফর্মটা একটু বেশি চলে যায়, ঠিক আছে। এরপরে কি হচ্ছে ওবিসি, যেটা আগে 17% ছিল সেটা কিন্তু এখন 7% করে দিয়েছে। কারণ ওবিসি অনেক মুসলিম কাস্টরা যারা 10% সংরক্ষণ সেটা কিন্তু খারিজ করে দিয়েছে, যে সবার জন্য সমান অধিকার ওবিসি। এরপরে এসছে এসসি কমিউনিটির জন্য 22% সংরক্ষণ করেন। এখানে হিউজ বড় কমিউনিটির জন্য জানো অনেকে, তো সেখানে 22% সংরক্ষণ অলরেডি আছে। এরপরে এসটিদের জন্য 6% সংরক্ষণ থাকে। অফিসিয়াল এটা 6% সংরক্ষণ প্রথম থেকে হয়ে আসছে, এখন থেকে তাই। কিন্তু মাঝে বিগত তোমার 10 বছরের এরকম 10-11 বছর কিন্তু এই সমস্ত 100% রোস্টটা কিন্তু নিয়োগ হতো না, কিন্তু এদিক ওদিক করে দিত পুরো। তো সেটা কিন্তু এখন পাবে, পিওর ভ্যাকান্সি যেটা সেটা তোমরা পাবে। ইডব্লিউএস যেটা সেন্ট্রালে চালু করেছে, এখন ওয়েস্ট বেঙ্গলে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো সমস্ত কিছু ইডব্লিউএস কিন্তু এখন 10% সংরক্ষণ দিয়েছে। মানে কারা, যারা হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে রয়েছে কিন্তু তারা জেনারেল, তার জন্য ইডব্লিউএস সার্টিফিকেট করে অ্যাপ্লাই করতে পারে। এরপরে পিডব্লিউবি কারা, যারা হচ্ছে মনে করো যে একটু 40%, এই যে 40% প্লাস যারা ফিজিক্যাল উইকনেস আছে যাদের মধ্যে, মানে হ্যান্ডিক্যাপ কোটার মধ্যে 40% প্লাস, তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে বিলং করে। তো এই হয়ে ভাগ করা আছে পুরো 100 পয়েন্ট রোস্টার। এখন থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এইভাবে পুরো সিট ডিস্ট্রিবিউট করা হবে। মনে করো 1000 সিট বেরোলো, সেখানে কিন্তু তোমার হচ্ছে 100টা সিট থাকবে পুরো কাদের জন্য, একদম 100টা সিট থাকছে তোমার হচ্ছে আমাদের ইডব্লিউএস এর জন্য। আর হচ্ছে সেখানে 70খানা সিট থাকছে তোমার কি 1000 সিটের কথা বলছি কিন্তু আমি, 70খানা সিট থাকছে তোমার ওবিসির জন্য। এবার এখানে অনেক ক্রাইটেরিয়া আছে। মনে করো তুমি পরীক্ষা অ্যাপিয়ার হলে, তুমি শুরুতে কোনো ছাড় নিলে না। ওবিসি ছাড় বলতে কোন কাস্ট ছাড় কোনগুলো হয়, যেমন যে ওবিসি ক্ষেত্রে 3 বছরের ছাড় পাওয়া যায়। আর এসটি এই এদের জন্য কিন্তু 5 বছরের প্লাস ছাড় পাওয়া যায়। অলরেডি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে 5 বছরের প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হবে, কারণ বিগত 5 বছরের দুর্নীতির জন্য কিন্তু বিভিন্ন পরীক্ষা হয়নি, তো ছাড় দেওয়া হবে। এছাড়াও যে এক্সট্রা ছাড় যেটা পাচ্ছিল সেটা কিন্তু এই কাস্টের জন্য পায়। তো যারা ইনিশিয়ালি মনে করো কাস্টের ছাড় নিয়েছো, নিয়ে ফর্ম ফিল আপ করতে, কিন্তু প্রথম থেকেই তোমার রেজিস্ট্রেশন ক্লিয়ার, তুমি কিন্তু সেই কাস্টে বিলং করছো। ধরো তুমি ফর্ম ফিল আপ করেছো, তুমি কোনো ছাড় নাওনি, তোমার কাছে কাস্ট সার্টিফিকেট আছে, তুমি অ্যাপ্লাই করেছো, ওখানে বলেছো আমি এসসি কমিউনিটির মধ্যে পড়ি, বাট তুমি পরীক্ষার সময় খুব ভালো এক্সিলেন্ট নাম্বার করলে, খুব ভালো এক্সিলেন্ট নাম্বার, ওবিসি কাট আপ, তুমি জেনারেল কাট আপ কিন্তু ভালোভাবে ক্লিয়ার করে ফেললে, তখন তোমাকে কিন্তু জেনারেল হিসেবে কাউন্ট করা হবে কিন্তু ভাই, তোমাকে তখন জেনারেল হিসেবে কাউন্ট করা হবে কিন্তু, ঠিক আছে। এবার কি হলো, ধরো তুমি পিলি পাস করলে জেনারেল কাট আপে, ঠিক আছে। এবার তোমার মেন্স পরীক্ষা হলো, সেখানে তুমি ধরো জেনারেল কাট আপটা পার করতে পারলে না তুমি, তখন তোমাকে দেখা হবে যে তোমার যে কাস্টটা তুমি শো করেছো যে তুমি এসসি, এখন তুমি এসসি কাটাবে, এসসি কাটাবে যে কাটাপটা নেই সেই কাটাপে তুমি আসছো কিনা। যদি আসো তাহলে তুমি পাস করেছো, না হলে করোনি। তো এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট বেনিফিট, ঠিক আছে। কাস্ট কখন অ্যাপ্লাই হয়, যখন তোমার জেনারেল অ্যাবিলিটি তুমি হারিয়ে ফেলেছো, তখন তোমার ব্যাকআপ হিসেবে তোমার এই কাস্ট সার্টিফিকেটটা ইস্যু করে। এই কাস্ট সার্টিফিকেটটা কেন ইস্যু করছে, যে এই সমস্ত কমিউনিটিগুলো সমাজে পিছিয়ে রয়েছে, ঠিক আছে, আর তাদেরকে সমাজের মূল ধারায় নিয়ে আসার জন্য কিন্তু এই কাস্ট সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছিল।
যাতে তারা তারা সমাজের যে মূল ধারা সেখানে এসে যুক্ত হয়, যাতে সমাজটাকে একটুখানি আপরুট করা যায়, যার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। তো এই কাস্টটা তখনই এক্সিস্ট করবে যখন তুমি কাস্ট অ্যাপ্লাই করে ফর্ম ফিল আপ করছো, তুমি কাস্টের ফ্যাসিলিটি প্রথমে নিচ্ছ, তখন তুমি প্রথম থেকে ডে ওয়ান থেকে ফর্ম ফিল আপের ডে ওয়ান থেকে একদম লাস্ট অব্দি তুমি কিন্তু ওবিসি থাকবে বা এসসি থাকবে বা এসটি থাকবে, যেটা তুমি ফ্যাসিলিটি ইউজ করছো সেটা। তো তুমি কোনো ফ্যাসিলিটি নিলে না, মানে প্রথমে কি হয়, প্রথমে এসএস সার্ট হয়, তুমি সেটা নিলে না, তখন কিন্তু তোমার কিন্তু অ্যাজ ইট ইজ যেমনভাবে তোমাকে বললাম সেভাবে অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে 100% রোস্টার নিয়ম। এর ছাড়াও কিন্তু কিছু আপডেট এসছে, যেমন দেখো এখন থেকে কোনো পরীক্ষায়, আজকের আপডেট, কোনো পরীক্ষায় যে ফর্ম ফিল আপে যে টাকা লাগতো, জেনারেলদের মনে করো ফুল পেমেন্ট করতে হতো, এসসি এসটিদের কম পেমেন্ট করতে হতো, ওবিসিদের ফুল পেমেন্ট করতে হতো, সেগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ইকুয়ালিটি ছিল না। জেনারেল অনেকে থাকে যারা আর্থিকভাবে খুব দুর্বল ভাই, তোমাদের এই অবস্থাতে আমি জানি কি হতে পারে, তো সেখানে তো আর্থিক দুর্বল হতে পারে। সবার জন্য কিন্তু বিনামূল্যে ফর্ম ফিল আপ হবে, বিনামূল্যে, কোনো রকম কোনো কস্টিং লাগবে না। এবার তুমি বাড়িতে ফর্ম ফিল আপ করলে তোমার কোনো কস্ট লাগছে না, তুমি কোনো সাইবার ক্যাফে গেলে সেখানে সে তাদের যে পারিশ্রমিক সেটা তুমি নিচ্ছে, এই ছাড়া কোনো রকম কোনো কস্ট লাগছে না। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যে 100% শূন্য পদে নিয়োগ হবে প্রত্যেকটা। এই যে 3 তারিখের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত শূন্য পদ আছে তার একটা রিপোর্ট কিন্তু ক্যাবিনেটে পাঠানো হবে, আর সেই রিপোর্টে বেঁচে কিন্তু প্রত্যেকটা 100% শূন্য পদে নিয়োগ করবে কিন্তু আমাদের এই নতুন গভর্নমেন্ট। ঠিক আছে, আর হচ্ছে কি, যেটা সবথেকে বড় কথা, যে ইন্টারভিউ, দেখো ইন্টারভিউতে সবথেকে দুর্নীতি বেশি হতো ভাই, এইখানটা বেশি দুর্নীতি হতো। আমি এখানে কিন্তু ভালো রকম ভাবে জানি কি রকম দুর্নীতি হয়। ঠিক আছে, আমি নিজে ভূখণ্ডভোগী, তোমাদেরকেও সেটা বলছি, প্রচুর দুর্নীতি হতো ভাই। এখন থেকে কি করেছে, ইন্টারভিউ যে ব্যাপারটা আছে, যেমন করে 30 নম্বর ইন্টারভিউ ছিল, 100 নম্বর ইন্টারভিউ ছিল, এগুলো কমিয়ে দেওয়া হচ্ছে, মিনিমাম করা হচ্ছে। কনস্টেবলের ক্ষেত্রে আমি বলি একটু, 15 নম্বর ইন্টারভিউ ছিল, এই 15 নম্বর ইন্টারভিউটা কিন্তু এখন কিন্তু 5 নম্বরে করে আনা হবে। আর ধরো যেখানে ছিল তোমার 30 নম্বর ইন্টারভিউ ছিল, সেখানে কিন্তু 10 নম্বর ইন্টারভিউ আনা হবে। তো এটা হচ্ছে কি, দুর্নীতিটাকে দূরে রাখার জন্য কিন্তু এটা করা। কারণ ইন্টারভিউ একমাত্র এমন একটা জিনিস যেখানে তোমার হাতে কিছু নেই ভাই, তোমার ট্যালেন্টটা কিছু নেই। ধরো তুমি অ্যাপিয়ার হলে ইন্টারভিউ হলে, এবার সেখানে কি হলো, তোমার সামনে যারা জাজমেন্ট করতে বসেছে, যারা ইন্টারভিউয়ারটা, তাদের তোমাকে ভালো লাগা চাই। তুমি অ্যাট দ্য টাইমে তুমি ধরো কোনো কোশ্চেন পারলে না, তাদের পছন্দ হলো না, সেক্ষেত্রে কিন্তু তুমি রিজেক্ট হয়ে গেলে। বা অনেকে ধরো টাকা পয়সা খাওয়ানো রয়েছে, যে আমাদের এখান থেকে এতগুলো ছেলে নিতে হবে, এই ছেলেগুলো নিতে, তখন তাদেরকে বেশি নাম্বার দিয়ে দেয়। তো এইগুলো থাকে কিন্তু, আর পরীক্ষা তোমার নিজের হাতে, এখানে কেউ কমাতে পারছে না, তো এখানে দুর্নীতির তেমন বেশি হয় না। তো দুর্নীতি করার এখন জায়গায় ইন্টারভিউ থাকে, সেখানে কিন্তু করে দিয়েছে, এটা খুব ভালো করেছে। তারপরে হচ্ছে কি আছে, যে উত্তর পর্বত যেগুলো দেখো, যেখানে যেখানে ওএমআর পরীক্ষা হতো, ওএমআর বেসে পরীক্ষা মানে গোল করতে হতো যেগুলো, সেই সমস্ত ওএমআর বেসে পরীক্ষাগুলো কি করা হয়েছে, তাদের উত্তর, প্রথমে ওএমআর এর যে ওএমআরটা থাকতো সেখানে গোল করতে হতো, তার নিচে একটি কার্বন কপি ছিল। এই কার্বন কপিটা প্রত্যেকটা পরীক্ষার্থী তার নিজের কার্বন কপি হিসেবে বাড়ি নিয়ে যেতে পারবে। আগে এটা ছিল না, তো সবাই পারতো না, যেতে পারতো না, পুলিশের পরীক্ষা সেগুলো অ্যালাউ করতো না। তুমি হাজার একটা কমেন্ট আছে আমার গ্রুপে, আমার বিভিন্ন গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে থাকবে নতুন আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো এই সমস্ত কপিগুলো, মানে তারা বাড়িতে এসে দেখছে যে তাদের সে 70খানা অ্যাটেম্প করে এসছে, কিন্তু তার যে নাম্বার, সে নেগেটিভ অ্যান্সার কি যখন দিয়েছে, তখন নেগেটিভ সব কিছু মিলিয়ে সে ধরো 60 হচ্ছে তার। এইবার কি হচ্ছে, যখন তার রেজাল্ট পাবলিশ হয় তখন কি হচ্ছে, তার হচ্ছে 52 দেখাচ্ছে। এত যে 8 নম্বর কোথায় গেল, প্রশ্ন না, 8 নম্বর কোথায় গেল, 8 নম্বরটা কোথায় গেল। এবার এটা যাতে না হয়, যে দুর্নীতিটা হচ্ছে, এই যে দুর্নীতিটা হচ্ছে এখানে, কোথায় গেল 8 নম্বর। ওরা বলছে যে ধরো তুমি গোল করেছো, সঠিকভাবে গোল করেছো, ষোলবারে একটুখানি হালকা একটু 19-20 হয়ে গেছে, তখন তোমার সেটা কাউন্ট করছে না, কারণ এটা মেশিনে কাউন্ট করছে। তোমার কাছে কার্বন কপি আছে, তুমি এগেনস্টে যেতে পারবে, পুলিশে যেতে পারবে, মানে কোর্টে যেতে পারবে, যে আমার কাছে আমি প্রপার গোল করেছি, তারপর আমাকে কাউন্ট করেনি, কেন কাউন্ট করেনি, তখন কিন্তু পিরিয়ডিক দিতে বাধ্য। তো এই সমস্ত জিনিসগুলো এখানে সলভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, বিভিন্ন রাজনীতি থাকে, যে আমাদের, আমি তোমাকে ধরে বলতে পারি 2023 সালে যে ইন্টারভিউটা হয়েছিল এসআই এর ক্ষেত্রে, সেখানে দেখবে ইন্টারভিউ যে এভারেজ নাম্বার, এটা অনেকে এগ্রি করবে ভাই। 3 জায়গায় ইন্টারভিউ হয়েছে, একটা হচ্ছে নর্থে হচ্ছে অম্বিকানগরে, ইস্টে হচ্ছে তোমার হচ্ছে দুর্গাপুর, তারপরে তোমার হচ্ছে আমাদের এই সাউথে হয়েছে তোমার হচ্ছে ব্যারাকপুরে।
ব্যারাকপুর দুটো ব্যাটালিয়ানে হয়েছে, 6 ব্যাটালিয়ান, 7 ব্যাটালিয়ান আর 5th ব্যাটালিয়ান। তো এভারেস্ট ভালো করে বোঝো, যেটা ওমবেকানোর ইন্টারভিউ সেখানে এভারেস্ট ইন্টারভিউ নাম্বার 30-এর মধ্যে কত ছিল? 25 ছিল ভাই। এভারেস্ট নাম্বার 25, ওমবেকানগরের ইন্টারভিউ এভারেস্ট নাম্বার। একই পরীক্ষার ইন্টারভিউ নাম্বার এখানে 25, তোমার দুর্গাপুরে তোমার হচ্ছে 22, ইভেন তোমার দুর্গাপুরের ব্যারাকপুরের 7 ব্যাটালিয়ান এখানে তো কারা ছিল, এখানে তোমার মেদিনীপুর এই সমস্ত জায়গা ছিল। তো সেইখানে তোমার কত হচ্ছে, সেখানে হচ্ছে তোমার হচ্ছে 20। আর যেটা সব থেকে খারাপ ব্যাপার সেটা হচ্ছে তোমার 5th ব্যাটালিয়ান, এখানে ছিল এখন তোমার 18, তোমার হচ্ছে এভারেস্ট নাম্বার ভাই। এরকম বৈষম্য হতে পারে? সব ভালো স্টুডেন্ট কি সব নর্থ বেঙ্গলে থাকে? এটা বলতে পারো তুমি? এটা সবাই এগ্রি করবে। তো এই জিনিসগুলো কিন্তু পলিটিক্যাল ব্যাপার থাকে ভাই, যেমন ওখানে ভোটটা আমার কম আছে, ওখানে চাকরিটা বেশি করে দাও, এখানে ভোটটা বেশি আছে, এখানে চাকরিটা বেশি করে দাও। এই সমস্ত ব্যাপারে কোনো পলিটিক্স ইনভলভ থাকে কিন্তু। তো সেই জন্য কিন্তু এই নাম্বারগুলো বেশি করে দেওয়া হয়। তো এইগুলো কিন্তু সেগুলো দূর করা হবে। মুখ্যমন্ত্রী তেমনটা আশা দিয়েছে। আশা করি যে প্রথম 5 বছর ভালোভাবে কাজ হবে ভাই, তারপরে যা হবে যা বলতে পারবো না। চেঞ্জ করলে চেঞ্জ করে নেবে, না হলে রেখে দেবে। এবার এই সমস্ত আপডেট যেগুলো আজকে অ্যানাউন্সমেন্ট করেছে, সমস্ত আপডেট কিন্তু একটা জিনিস করা হয়েছে, এই যে 100% নিয়োগ, ইন্টারভিউ নাম্বার কমাই দেওয়া হবে, উত্তরপত্রের কারণ কপি দেওয়া হবে, এবং ফর্ম ফিল আপে বিনামূল্যে ফর্ম ফিল আপ, এই সমস্ত কিছু এখানে কিন্তু আপডেট এসছে। 100% রোস্টার প্লাস এই সমস্ত আপডেটগুলো কিন্তু প্রচুর আছে। আর দেখো একটা জিনিস কি, কলকাতা পুলিশের শূন্য পদের কিন্তু একটা ভ্যাকান্সি নিউজ বেরিয়ে গেছে, যে যেহেতু চাওয়া হয়েছিল যে কোন কেমন শূন্যপদ আছে, সেখানে একটা নিউজ বেরিয়ে গেছে যে সাব ইন্সপেক্টরে কিন্তু কতগুলো আছে, 673টা কিন্তু সাব ইন্সপেক্টরে কিন্তু ফর্ম বাকি আছে। এছাড়া কনস্টেবল প্রায় 10,400টা ফর্ম কিন্তু কনস্টেবল বাকি আছে। তারপরে আছে গাড়ি ড্রাইভার, 666টা কিন্তু গাড়ি ড্রাইভার আছে। তো এই সমস্ত এর মধ্যে দেখো সাব ইন্সপেক্টর সার্জেন্ট আছে, কিন্তু সার্জেন্ট প্লাস সাব ইন্সপেক্টর দুটো কিন্তু হয় এখানে, ঠিক আছে। সার্জেন্টরা হচ্ছে দেখবে যারা ট্রাফিক কন্ট্রোল করে, আর সাব ইন্সপেক্টর যারা থানা কন্ট্রোল করে, ঠিক আছে, এইগুলো কিন্তু হয়। তো এই সমস্ত ভ্যাকেন্সি বেরোবে না, 10,000 ভ্যাকেন্সি বেরোবে না ভাই। এই সমস্ত ফাও কথা বলে তোমাদের লাভ নেই, তোমাদেরকে মিথ্যা আশা দেবো না ভাই। মনে করো এই 10,000, এইখান থেকে আমরা 300-400টা ফর্ম বেরোবে মিনিমাম, আমি বলছি, ঠিক আছে। এখান থেকে হয়তো সামথিং, আমার যেটুকু মন বলছে, সব লেডি এবং মেল মিলিয়ে আমি যেটুকু খবর পেয়েছি 5,000 প্লাস, 5,000 মতো বেরোবে এখান থেকে, ঠিক আছে, বোথ মিলিয়ে, ঠিক আছে, মেয়ে ছেলে উভয় মিলিয়ে। আর এখানে খুব সম্ভবত 300 মতো বেরোবে, যেটা আমার নলেজে আমি বিভিন্ন খবর টবর নিয়েছি, এখান থেকে বলছি। আর এই যে যেটা বলছে 20,000, এখানে একটা ডাউট আছে ভাই। 20,000, এই যে 20,000 নিয়োগটা করবে, এই যে কিন্তু অনগোয়িং প্রসেসটা কিন্তু না, কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, কিন্তু এটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট। অনগোয়িং এ জানো তোমার 11,200টা ভ্যাকান্সি অলরেডি তোমার হচ্ছে সব কিছু কমপ্লিট, প্যানেল কমপ্লিট, এভরিথিং কমপ্লিট, শুধু ভ্যাকান্সি রেজাল্ট অ্যানাউন্স করে জয়নিং লেটার দেবে, এই আছে বসে আছে। এছাড়াও 1100 মতো এসআই পরীক্ষার মেন্স হয়ে বসে রয়েছে। এছাড়াও তোমার 300 প্লাস ভ্যাকান্সি তোমার সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের, সেটাও পেন্ডে মানে মেন্স হয়ে বসে রয়েছে। তো এই নানা রকম পরীক্ষা ফর্মগুলো এখন কিন্তু অলরেডি চলছে ওইগুলো। এইগুলো কিন্তু বাদে এই 20,000 নতুন করে ভ্যাকান্সি বেরোবে, নতুন করে বেরোবে। তো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আগামী দিন খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু আগামী দিন। আর লাস্টে একটা কথা বলবো, দেখো পড়াশুনোটা যেভাবে করছিলে, আগামী দিনে যা কম্পিটিশন, 7 পে কমিশন যদি আসে ভাই, তুমি কিন্তু কোনো জায়গায় টিকবে না ভাই। সেন্ট্রালে যারা খাটতো সবাই চলে আসবে এখানে, কারণ 7 পে কমিশন আসলে কিন্তু সব মাইনে এক হয়ে যাবে। তখন কিন্তু যে ব্যক্তি ভাবছে যে আমি একই পোস্টে চাকরি বাইরের রাজ্যে কেন করবো ভাই, আমার বাড়ি এখানে, আমার সংসার এখানে, বাইরে কেন যাব, সে কিন্তু এখানে করবে, কিন্তু সেখানে খাটবে। কিন্তু যে অলরেডি চাকরি করছে বিভিন্ন পোস্টে সেন্ট্রালে বিভিন্ন, সেও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে কিন্তু কম্পিটিশন করবে, কিন্তু তখন কিন্তু তোমার কিন্তু চাপ বেড়ে যাবে। কি হবে? কাট আপটা হাই হবে, ঠিক আছে। তো পড়াশোনা কিন্তু চালিয়ে যাও ভাই, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কাজ হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো কিছু বই দেখাবো তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য আগামী দিনে খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রচুর পরীক্ষা এখন কিন্তু ইংলিশ কিন্তু আর আগের মতো নেই, প্রচুর ইংলিশ, কারণ নতুন প্যাটার্নের যদি পরীক্ষা হয়, এখানে 20 নাম্বার প্লাস ইংলিশ থাকবে। এছাড়াও তোমার পঞ্চায়েত প্রত্যেকটা জায়গায় 20 নাম্বার করে ইংলিশ আছে। তো এই জন্য কিন্তু একটা ভালো বই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, দেখো একটু। এই সেই বইটা, এখানে ভোক্যাবস বলো, গ্রামার বলো, প্রত্যেকটা পারফেক্ট ভাবে দেওয়া আছে। প্রায় 5,000 কোশ্চেন আছে এখানে, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লাস্ট লাস্ট 10 ইয়ারে সেন্ট্রাল বলো, স্টেট বলো, সমস্ত পরীক্ষায় যে সমস্ত ভোকাবস গুলো রিপিট হয়েছিল, সেই সমস্ত ভোকাবগুলো এখানে তোলা আছে, প্রত্যেকটা বাংলা করে। দেখো এই সমস্ত বই কিন্তু তুমি পাবে না কোথাও। ইন্ডেক্সটা দেখে নাও, এখানে প্রত্যেকটা ইন্ডেক্স এখানে দেওয়া আছে,
এর ডেমো লিঙ্ক তুমি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো। এছাড়াও আমি বলছি দেখো, এখানে কিন্তু দেখো ইংলিশের ক্ষেত্রে কি আছে, আমি র্যান্ডম তুলি। যদি দেখো প্রত্যেকটা ভোক্যাবসের মানে দেখো, প্রত্যেকটা ভোক্যাবসের মানে এখানে সুন্দর করে দেওয়া আছে বাংলায়। কারণ কি বলতো, নিয়ারেস্ট সিনোনেম বলো অ্যান্টোনেম বলো সেগুলো নিয়ারেস্ট জিজ্ঞাসা করে, আর নিয়ারেস্ট মিনিংটাই সবথেকে বড় চ্যালেঞ্জিং হয়ে যায় কোথায়, বুঝতে সুবিধা হয়েছে। বাংলা যদি ভালো করে বোঝো সেই ওয়ার্ডটা মানে, তখন তুমি ভালো করে করতে পারবে। মানে প্রত্যেক দেওয়া আছে, এবং প্রত্যেকটা অ্যান্টোনিমস ক্ষেত্রে কিন্তু সুন্দর প্রত্যেকটা মানে বাংলা মানে দেওয়া আছে। কতবার রিপিট হচ্ছে সেটা পরীক্ষায় সেটা দেওয়া আছে, তার পার্ট অফ স্পিচটা পর্যন্ত এখানে দিয়ে দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা বই সাজানো আছে। এটা হলো অ্যান্টোনিমের ক্ষেত্রে, সিনোনিমের দেখিয়েছি। এখানে ওয়ান ওয়ার্ডের ক্ষেত্রে সেম ভাবে দেওয়া আছে, ওয়ান ওয়ার্ডটাও কতবার রিপিট হয়েছে, সেই ওয়ান ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ না নাউন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, তার বাংলা মানে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এরপরে যদি আমি দেখি গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বের ক্ষেত্রে সেম, দেখো গ্রুপ ভার্ব কিন্তু কতবার গ্রুপ ভার্বটা রিপিট হয়েছে, সেই রিপিটেড টার্মস প্লাস তার বাংলা মানে, আর একদম সিম্পল সেন্টেন্স সমস্ত এখানে অ্যাড করা হয়েছে। যে মানের ইংলিশে মানে যে ওয়ার্ডটা সেটাও একদম সিম্পল রাখা হয়েছে, তার যে সেন্টেন্সটা কিন্তু একদম ইজি রাখা হয়েছে, একদম পড়তে সুবিধা হয়। এরপরে তোমার বিভিন্ন কালেকটিভ নাউন সিনোনিম এই সমস্ত আছে। হোমোফর্মস এর ক্ষেত্রে কিন্তু সেমটা করেছি, প্রত্যেকটা মানে দিয়ে দিয়েছি এখানে। তো এগুলো অন্য কোনো বইতে পাবে না ভাই, তুমি এরকম ভাবে কোনো বইতে, বাংলাতে কোনো বই নেই। প্রিপোজিশনের ক্ষেত্রে সেম, দেখো প্রিপোজিশনের ক্ষেত্রে প্রত্যেকটা বাংলা মানে দেওয়া আছে। আর এইখানে যা পরীক্ষা ইম্পর্টেন্ট সেইগুলোই তোলা, আর কিচ্ছু এক্সট্রা তোলা নেই, ঠিক আছে? তোমরা অবশ্যই, আর ইভেন দেখো লাস্টে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এরর কালেকশন গ্রামার থেকে আসে, বিভিন্ন রকম ভোকাবস থেকে আসে, বিভিন্ন রকমের তোমার টেন্স বেশি আছে, সমস্ত কিছু এখানে ইনক্লুডিং করা হয়েছে। প্রায় 700+ এরর তোলা হয়েছে, যেগুলো পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? সেই সমস্ত এরর, এবং সেই এররগুলো কি হয়েছে, কোথায় এরর সেটা দেখানো হচ্ছে। এছাড়াও তার যে ব্যাখ্যা কেন এরর, সেটা সেটা বাংলাতে সুন্দর করে লেখা আছে, বাংলাতে লেখা আছে। এটা কোথাও নেই ভাই, কোথাও পাবে না ভাই বাংলাতে লেখা। ইভেন তার কারেক্ট সেন্টেন্সটা কি হবে এররের পরে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে, এগুলো কোথাও পাবে না। তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু এইগুলো নিয়ে আসা। এত ভালো বই, এত মোটা, সুন্দর করে জেরক্স করে বাইন্ডিং করা, তোমার বাড়িতে পৌঁছে যাবে, তুমি বাড়ি বসে পেয়ে যাবে, মাত্র 3 দিনের মধ্যে পেয়ে যাবে। আর এই বইটা তুমি স্রেফ আর স্রেফ 350 টাকায় পাচ্ছ, কোনো ডেলিভারি কস্ট কিচ্ছু লাগবে না। এই বইটা অলরেডি 3-4 হাজার কপি বিক্রি রয়েছে, তো তোমাদের কাছে অলরেডি আছে, 3rd এডিশন চলছে। তো তোমাদের কাছে অনেক আছে এই বইটা, প্রচুর ডিমান্ড। তো তোমরা অবশ্যই এই বইটা অর্ডার করে ভালো করে পড়ো, ঠিক আছে? অন্য অন্য বইগুলো আছে, সেগুলো গ্রুপ ডির জন্য, সায়েন্সের জন্য আছে, সেগুলো ভালো করে দেখাচ্ছি। দেখো, আমি আর ভিডিও অনেক লম্বা হয়ে যায়, বেশি কিছু বলবো না, তোমরা একবার ডেসক্রিপশনের ডেমো আছে সেগুলো দেখে নেবে। এটা সায়েন্সের জন্য এনসিইআরটি সায়েন্স ক্লাস 6 থেকে 12, 8000+ কোশ্চেন আছে এখানে, ঠিক আছে? কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স সবকিছু পাবে, চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে বাংলাতে ভাগ করা আছে, ঠিক আছে? এগুলো এর ডেমোটা ডিসক্রিপশনে আছে, কাইন্ডলি একবার দেখে নিও। আমি আজকে বলবো না, অনেকটা টাইম হয়ে যাচ্ছে, অনেকটা বড় ভিডিও, অনেক বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার সায়েন্সের আরেকটা বই, যেটা হচ্ছে গ্রুপ ডির উপরে বেশি করে, বিশেষ করে গ্রুপ ডির উপরে 101টা শিফট চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে, ব্যাখ্যার সময় দেওয়া আছে, ঠিক আছে? সব দেখবে, ঠিক আছে? যাদের যা প্রয়োজন হবে, যেটা প্রয়োজন সেটা তুমি অবশ্যই নিয়ে অর্ডার করবে। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেক্সট করে সেখানে তোমার অ্যাড্রেসটা পাঠাবে, ইভেন তোমার পেমেন্টটা পাঠিয়ে দেবে, তোমার বইটা তোমার উইদিন 3 দিনের মধ্যে তোমার বাড়ি বসে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি বেশি কিছু বলবো না, আজকে অনেকটা কাজ আছে, আমার অন্য কাজও আছে, একটু টাইম শর্টেজ আছে। তোমরা অবশ্যই এই বইগুলো দেখবে, যেটা যার ভালো লাগবে তুমি সেই বইটা অর্ডার করে বাড়ি বসে সুন্দর করে পড়ো। সামনে পরীক্ষার স্বর্ণযুগ আসছে ভাই, চাকরি পরীক্ষা স্বর্ণযুগ, গভর্নমেন্ট সার্ভিস করতে হলে এইটাই রাইট টাইম, ঠিক আছে? ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট, অল দ্য বেস্ট।